যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, আর ইবাদতের মধ্যে আল্লাহর সবচেয়ে নিকটতম হওয়ার মাধ্যম হলো সেজদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, যে সেজদা যত বেশি দিবে তত আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আমরা তো মনে করি সেজদা ফ্লোরে দিচ্ছি, টাইলসে দিচ্ছি, জায়নামাজে দিচ্ছি না, এই সেজদা সরাসরি আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য যখন কোনো কিছু প্রয়োজন হবে, যখন কোনো কিছু দরকার হবে, বিপদের মধ্যে পড়ে যাবেন, তখন সাজদায় গিয়া এই আল্লাহর শেখানো দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি আল্লাহ নিজে শিখাই দিচ্ছে। চিন্তা করেন, আল্লাহ যদি নিজে শিখায়, এটা কি সাধারণ দোয়া? আর শিখাইছে কাকে? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাইছে। কেন শিখাইছে? আমরা আল্লাহর কাছে চাবো, দোয়া করব, কত কিছু চিন্তা ভাবনা করি, কত দোয়া করব, কিন্তু দোয়ার সময় সব মনে থাকে না, ছুটে যায়, ভুলে যায়। এই জন্য আল্লাহ তাআলা সংক্ষেপে এমন একটা দোয়া আমাদের নবীকে শিখাইছে। এই দোয়াটি যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ভুলে যাওয়া জিনিসগুলো আল্লাহ আপনার দিয়ে দিবে। অর্থাৎ আপনার যা দরকার, যা চাহিদা, সব চাহিদা আল্লাহ পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছে, নবী, আপনার যখন কোনো কিছুর প্রয়োজন হবে, তখন আপনি এই দোয়ার মাধ্যমে আমার কাছে চাবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ হইল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, দুনিয়ার যত কল্যাণকর বস্তু আছে আমাদেরকে দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতের যত কল্যাণকর বস্তু আছে তাও আমাদেরকে দান করেন, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন, মুক্তি দিয়া দেন। দুনিয়ার যত কল্যাণকর জিনিস আছে সব দান করেন। তো আমার আপনার জন্য কোনটা কোনটা কল্যাণ আমি আপনি না জানলেও আল্লাহ ভালো করে জানে। আর ওফিল আখিরাতি হাসানা, দুনিয়ার যত কল্যাণকর বস্তু আছে আল্লাহ দান করেন, আখিরাতে আমাদের জন্য কোনটা কল্যাণকর হবে সেটা আল্লাহ থেকে ভালো আর কে জানে। তো এই দোয়া করলে দুনিয়াও পাওয়া গেলেন, আখিরাতও পাওয়া গেলেন। তবে ফরজ নামাজের মধ্যে নয়, যখন কখনো কোনো কিছুর প্রয়োজন হবে নফল নামাজে দাঁড়ায়া যাবেন। সলাতুল হাজত আছে, ইচ্ছে পূরণের নামাজ, নফল নামাজে দাঁড়ায়া সাজদার মধ্যে গিয়ে মনে যা চায় তাই চাইেন আল্লাহর কাছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন কোনো বিপদের মধ্যে পড়ে যেতেন, দুশ্চিন্তায় পড়ে যেতেন, নবীজি নামাজে দাঁড়ায়া যেতেন। সাহাবায়ে কেরাম যখন দুশ্চিন্তা পড়ে যেতেন, টেনশনের মধ্যে পড়ে যেতেন, সাহাবায়ে কেরাম নামাজে চলে যেতেন। আর এখন যদি আমরা বিপদে পড়ি, নামাজ ছাইড়া দিই, ইমাম সাহেব বলে, ভাই নামাজ পড়েন, হুজুর সময় নাই। বলে কেন? বলে হুজুর পেন ভালো না, অথবা টেনশনে আসি, পেরেশানিতে আসি, দোয়া করেন টেনশন দূর হোক, পেরেশানি দূর হোক, এরপরে নামাজ আদায় করবেন। ওই মিয়া, নামাজ হইল টেনশন দূর করার মাধ্যম, নামাজ হইল পেরেশানি দূর করার মাধ্যম, নামাজ হইল বিপদ থেকে মুক্তির মাধ্যম। আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বিশ্বাসীরা, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আর এখন আমরা বিপদে বললে নামাজ ছাইড়া দিই। সাহাবায়ে কেরামরা যখন বিপদ হতো মসজিদের মধ্যে চলে যেতেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, বিশ্বনবী নিজেও নামাজে দাঁড়ায়া যেতেন, আল্লাহর কাছে সাজদা গিয়া চাইতেন। কারণ ওয়াসজুদ ওয়াকতারিব, যত বেশি সাজদা দিবেন আল্লাহর নিকটে চলে যাবেন। এই জন্য যখন বিপদে পড়বেন, দুশ্চিন্তায় পড়বেন, টেনশনে পড়বেন, রিজিকের সংকটের মধ্যে পড়ে যাবেন, অসুস্থতার মধ্যে পড়ে যাবেন, সাজদায় যাবেন, সাজদায় গিয়ে আল্লাহর কাছে চাবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাজদায় গিয়ে যখন চাবেন, আল্লাহ অবশ্যই আপনার চাপ পূর্ণ করে দিবে। কারণ সাজদাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত। বান্দা বান্দা যখন সাজদা দেয়, ইবলিস শয়তান পাশে দাঁড়ায়া বলে, আহরে আদম সন্তান, এই সাজদার জন্য তোরা সর্বশ্রেষ্ঠ হয়ে গেলি, উৎকৃষ্ট হয়ে গেলি, আর এই সাজদা না দেওয়ার কারণে আমি সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম।
এত বছর ইবাদত বন্দেগী করবার পরও শয়তান কেন বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে? এর একটাই কারণ, আল্লাহ বলছে আদমকে সেজদা দাও, শয়তান সেজদা দেয় নাই। আর আমরা সেজদা দেই বলেই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হয়ে গেলাম। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যখন কোনো কিছু প্রয়োজন হবে তখন সেজদায় গিয়া এই দোয়াটি পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পাঠ করার পরে আপনার যা দরকার চাইবেন, আল্লাহ দোয়া কবুল করবে। আল্লাহ নিজে এই দোয়াটি কোরআনের মধ্যে 200 সূরা বাকারা 201 নম্বর আয়াতে শিক্ষা দিয়ে দিয়েছে, যখনই কোনো কিছু দরকার হবে এই দোয়াটি পাঠ